ছেলে মেয়ে জোয়ান বুড়া সবাই পরকীয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যে আগে ফার্স্ট হবে তাকে মেবি 1 কোটি টাকা দেবে, এইরকম একটা কিছু আমার মনে হয়। না হলে 20 বছরে 25 বছর সংসার ত্যাগ করে কিভাবে পরকীয়া করে স্বামী সন্তান রেখে চলে যায়। এতদিন শুধু শুনতাম যে ছেলেরাই করে না, মেয়েদেরও শোনা যায়, তবে মেয়েদেরটা এত বেশি হয় না। আমার এখানে প্রশ্ন, যেই স্বামীটা পরকীয়া করে চলে যাচ্ছে ওইটা তো একটা মেয়ের সঙ্গেই জড়াচ্ছে। সে মেয়েটাও নিশ্চয়ই জানে যে তার বিবাহ, সে বিবাহিত, বউ বাচ্চা আছে। তখন সে হচ্ছে চাপ ক্রিয়েট করে যে তোমার আগে সংসারকে যদি তুমি ডিভোর্স দিতে পারো তাহলে আমি তোমার সংসার করব। সেগুলা মেয়ে যে কেমন, আর কোন মা যে তাদেরকে পেটে ধরছিল, মানে বলিহারি। হ্যাঁ, আর মেয়েরাও তো এখন কম নয়, মানে এটা একটা মানে কম্পিটিশনে নেমে গেছে, পরকীয়ার কম্পিটিশন। যে যে আগে প্রথম সংসার ত্যাগ করতে পারবে সে এত কোটি টাকা পাবে, অথবা আমেরিকা লন্ডনের সিটিজেন হবে, কানাডার সিটিজেন হবে। এইরকম একটা মেবি কোনো এইরকম যদি কোনো একটা সুযোগ থাকতো, আমার মনে হয় সর্বপ্রথম আগে মেয়েরাই এই মানে স্থানে না প্রথম স্থান অধিকার করতো। মেয়েরা যে ফার্স্টে আসে পরকীয়ার প্রতিযোগিতায়, রে বাবা রে বাবা। আমি একজন মেয়ে হয়ে না মানে এখন জাস্ট বিরক্ত লাগে। দেখেন, আজ থেকে আপনি আমাদের মা চাচিদের জীবনে ফিরে যান, বা আমার ইভেন আমার বড় ভাইয়ের বয়স কত হবে, সাত মানে 37 38 এরকম আমার বড় ভাইয়ের বয়স হবে। আমার বড় ভাইয়ের যখন বিয়ে হয়, আমার বড় ভাবি কিন্তু আমার ভাইয়াকে দেখে নাই, আমার ভাইয়া কিন্তু আমার ভাবিকে দেখে নাই। হ্যাঁ, তবু কিন্তু তারা সংসার করে খাচ্ছে, সংসার করে কিন্তু খাইতেছে, তারা কিন্তু সেপারেশনে যান। ইভেন আমার ভাইয়ার কিন্তু বাচ্চাও না, আমার ভাইয়ার প্রায় বয়স মানে বিয়ের বয়স হচ্ছে 16 বছর, 15 16 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ভাইয়া বিয়ে মানে বাচ্চা হয়নি। তবু কিন্তু আমার ভাইয়া কখনো ভাবে নাই যে বিয়ে। এখন বলতে পারে আপনার ভাইয়ার সুনাম গাচ্ছেন, সুনাম গাই নেই। একটা মানুষ 20 বছর 25 বছর সংসার করার পর একটা মহিলা, তার ছেলের বয়স হচ্ছে 15 বছর প্লাস, মেয়ের বয়স 12 বছর প্লাস, চাকরি বাকরি স্বামী স্ত্রী করে অনেক সুন্দর করে 2টা বাচ্চাকে মানুষ করেছে। করার পর দেশে বাড়ি করছে, এই বাড়ি করার সুখের সংসার তার এখন, তাই না? গ্রামে যাবে স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে, স্বামী ভালো, বাড়ি করছে কষ্ট করে, আর কি চাই। তারপর সে আরেকজনের সঙ্গে একই অফিসে চাকরি করার সুবাদে যেহেতু হয় কথাবার্তা, গার্মেন্টসে এক অফিসে চাকরি করার সুবাদে আবার ফোনেও আলাপের ভিতরে পরকীয়া করে চলে যায়। চলে যাওয়ার পর আমার এখানে একটা প্রশ্ন, তার স্বামী যদি খারাপ হয়, হ্যাঁ ভাবলাম আমি স্বামী খারাপ ধরলাম, তার বাচ্চা তো আছে, এতদিন তাহলে সে কীভাবে সংসার করলো 25 বছর? এখন তো তার সুখের সময়, তাই না? এখন তার সুখের সময়, তার বাচ্চারা বড় হয়ে গেছে, এটাই তো তার সুখের সময়। এখন যদি সে সংসার ত্যাগ করে, মানে কি বলবো, হিস্ট্রিটা শুনে মানে আমার এত খারাপ লাগছে। ইভেন ওরা 2 ভাই বোন বাড়িতে থাকে, বাবা এখন মানে একজন পুরুষ মানুষ তো বসে খেতে পারে না, তাই না? যখন একটা ইনকাম সোর্সে ঢুকতে হবে, সে এখন ঢাকা শহরে কাজ করে, বউ চলে গেছে 2 বছর 4 মাস, ভাই বোনের গ্রামে পড়ালেখা করে, রান্নাবান্না করে খায়। আমার এখানে একটা প্রশ্ন, ওই মার কি একবারও মনে পড়ে না বাচ্চাদের কথা? একবারও কি চোখে ভাসে না? কেমন মা, কেমন গর্ভধারিণী মা! মানুষে বলে যে পৃথিবীতে সবাই বলে ছাড়তে পারে, মা ছাড়তে পারে না। এইটা আমরা মেয়ে জাতিরা প্রমাণ করে দিচ্ছি যে পরকীয়ার কাছে স্বামী সন্তান বাপ মা কেউ কিছু না, পরকীয়াই ফার্স্ট, মানে পরকীয়াই প্রথম স্থান অধিকার করে আছে, আর এই স্থান অধিকার মেয়েরা ফার্স্ট। মানে আমাদের এইভাবে আঙ্কেল বলল, আমার একটা পরিচিত আঙ্কেল, মানে শুনে জাস্ট আমার বুকের ভিতরে কথাটা লাগছে, যে আমি তার শরীরে কোনো দিন একটা থাপড়ও দেই নাই। হাই রে নারী, হাই রে পরকীয়া।